নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের রেসিপি একদম নিরামিষ চাল কুমড়োর চাঁপড় ঘন্ট রেসিপি। তো দেখুন কি করে তৈরি করবেন। একটা না সনাতনী রেসিপি, এটা অনেক পুরনো দিনের একটা রেসিপি। তো এখানে আমরা খুব সহজেই নিরামিষ দিনে চাল কুমড়োর এইরকম চাঁপড় ঘন্ট রেসিপি তৈরি করে ফেলতে পারি। বানানো কিন্তু বেশি কঠিন নয়, খুব সহজে তৈরি হয়ে যাবে। এখানে আমি অরহর ডাল বা তুর ডাল এখানে ভিজিয়ে নিয়েছি। আপনি এটা ছোলার ডাল বা মটর ডাল দিয়েও করতে পারেন, তবে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন ডালটাকে। এখানে আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম, আপনার স্বাদ অনুযায়ী দেবেন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এবারে আমরা দিয়ে দেবো একটু হলুদ। এবার এই হলুদ দেওয়া ছাড়াও যেহেতু নিরামিষ রান্না, তার জন্য একটু মিষ্টি তো দিতেই হবে। তবে মিষ্টি দেওয়ার আগে আমি একটু আদাও দিয়ে দেবো। এইরকম 1/2 ইঞ্চি মতন আদা দিলাম, আর 2 চামচ চিনিও দিয়ে দিলাম। এতে ভালো টেস্ট হবে আর ভালো দেখতেও হবে, রঙও হবে। এবার একটা চাল কুমড়ো আমি এরকমভাবে আধখানা করে রাখা আছে। তো এইরকমভাবে আধখানাটা আজকে করব, আধখানার রেসিপি অন্য আরেকদিন আপনার সাথে শেয়ার করব। তো দেখুন এইবার আমরা প্রথমে ছুরি দিয়ে এর বোটাটাকে ভালো করে কেটে দেব, ভালো করে ধুয়ে নেবার পরে এখানে দেখুন আমরা এই খোসাটা ছাড়িয়ে নেব। যদি আপনি চাল কুমড়োর খোসাকে ঝিরিঝিরি করে ভাজা খেতে চান, তাহলে আপনি ছুরি দিয়ে মোটা মোটা করে কাটুন। আর যদি আপনি তা না চান, তাহলে আমার মতন এইরকমভাবে পিল অফ করতে পারেন। তো এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কুকিং টাইমটা কিন্তু খুবই সামান্য। এখানটা কেটে রাখা ছিল বলে এখানটা লালচে হয়ে গেছে, তাই এখানটাও একটু বাদ দিয়ে দিলাম। তো এইরকমভাবে আমার চাল কুমড়োটা পরিষ্কার করা হয়ে গেছে। একটা গ্রেটারে যেটা মোটা দিক, সেই মোটা দিকটা দিয়ে আমরা এটাকে গ্রেট করে নেব। এই মোটা দিক দিয়ে আমরা এরকমভাবে গ্রেট করে নেব ঘষে ঘষে। তো পুরোটাই এইভাবে আমরা এটাকে গ্রেট করে নেব। এই আধখানা চাল কুমড়ো দিয়েই আপনি মোটামুটি 3 থেকে 4 জনের জন্য একটা সুন্দর রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। তো এইরকমভাবে ঘষে নেবেন পুরোটাই। একটা দিক আমি ঘষে দিলাম টুকরো করে, আর আরেকটা বাকিটা ঘষে নিয়ে পরে আমি দেখাচ্ছি যে কীরকম লাগবে। তো অনায়াসেই এটা সহজেই তৈরি করে নেওয়া যায়। এবারে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে আমার। এই পুরো রান্নাটা আমরা মাস্টার্ড অয়েলে করব, সর্ষের তেলে এটা করতে হবে। তবে সর্ষের তেলের গন্ধটা নিতান্তই আপনার খারাপ লাগলে আপনি অন্য তেল ব্যবহার করতে পারেন। তো এখানে এই সর্ষের তেলের স্বাদটাই এখানে বেশি ভালো লাগবে, তাই সর্ষের তেলেই করতে হবে। আর পুরোনো দিনের রান্নাও তো বললাম। কিছুটা আমরা কালো জিরে দিলাম। কালো জিরে এই বর্ষাকালে খাওয়াটা খুব ভালো, আপনার সর্দি কাশি থাকলে তা সেরে যাবে আর ঠান্ডা লাগার ভয়টা থাকবে না। তো ওই কালো জিরে ফোড়ন হিসেবে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম ওই ডালের বাটাটা। দেখুন আমি এখানে ঠিক যেরকমভাবে ফ্ল্যাট করে দেয়, বড়া শেপ করে নয়, একদম ফ্ল্যাট করে দিয়ে দিলাম। এটাকে বলা হয় চাপড়ি, চাপড় ঘন্টর এটা হচ্ছে চাপড়ি। একদম লো ফ্লেমে এটাকে দেবেন, ভালো করে মিক্সির বাটিটাকে চেঁচে পুঁচে, শেষ ফোঁটাটাও এরকমভাবে পড়েছে আর কি। তো তারপর এটাকে আমি টার্ন করে নিলাম। সাইড থেকে দেখা যাচ্ছিল একটু একটু রং ধরেছে। যখন আপনি এরকম বুঝতে পারবেন তখন এটাকে টার্ন করে আবারও কিন্তু লো ফ্লেমে এটাকে তৈরি করবেন। কালো জিরে থাকার জন্য খেতে তো ভালো লাগবেই, আর উপকারিতা তো আমি বললামই। আর নাজেরা সিডসের উপকারিতা আপনি নিজেই গুগল করে জেনে নিন। এবারে দেখুন আমরা এটা ভালো করে এরকম ভাবে দুটো ভেতরে দেয়ানো একটু কাঁচা ব্যাপারটা না থাকে সেটা কিন্তু দেখতে হবে। চাল কুমড়োর নিজস্ব বিশেষ একটা তেমন স্বাদ তো থাকে না, তো এই ডাল দিয়ে করলে এটা খেতে অপূর্ব লাগবে। আপনি তো মাছের মাথা বা ইত্যাদি অনেক রকমভাবে করে খেয়েছেন, একদিনকে এই রকম করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। সনাতনী একটা রেসিপি, মানে খুব ভালো লাগবে, এটুকুনি বললাম। নিরামিষ দিনের জন্য খুব সুন্দর একটা রেসিপি। এবার চাপড়িটাকে আমরা টুকরো টুকরো করে আবার একটু নাড়াচাড়া করে তুলে নিলাম। তো এবারে এই গরম কড়াইয়ের মধ্যেই আমরা দেখছেন তো 1 ফোঁটা আর তেল কিছু লেগে নেই। তো আবারও একটুখানি তেল দেব, বেশি তেল লাগে না, সামান্য 1 চামচ তেল দেবেন। আর এবারেও কিন্তু আমি মাস্টার্ড অয়েলই ব্যবহার করলাম। একটু গোটা জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর এবার দেবো একটু হিঙের আপনি গুঁড়োটা ওপর থেকে পড়ছে, খেয়াল করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবারে আমরা দিয়ে দিলাম চাল কুমড়োটা, ওই গ্রেট করে রাখা চাল কুমড়োটা এখানে দিয়ে দিলাম। এই চাল কুমড়োটাকে দেবার পর আমরা সাথে সাথেই দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, দিচ্ছি। আর এটা সঙ্গে সঙ্গেই দিতে হবে। তো নুন দেওয়ার সঙ্গে সঙ্গেই যদি নুন হলুদটা দেন তাহলে তাড়াতাড়ি মজবে ভালো। একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি, সঙ্গে সঙ্গেই দিতে হবে এই কারণে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো রান্না হয়ে যাবার পর দিলে তো তার কাঁচা গন্ধ বের হবে, তাই জন্য এরকম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি এটা দিয়ে দেবেন। আর
এখানে আমি ফ্লেমটা একটু জোর করেই রেখেছি, আমার রান্নারও তাড়া রয়েছে। তো এইরকমভাবে সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করলে দেখবেন এর থেকে জল বেরোচ্ছে হালকা হালকা। এবার একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটা আমি লিখতে ভুলে গেছি, আমি তো মুখে বলছি আর আপনি তো বুঝতেও পাচ্ছেন। গ্রেটেড আদা দেওয়ার পরে একটু পর্যাপ্ত পরিমাণে চিনি দেবেন। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছিলাম। তো চিনিটা দেওয়ার পরও এর থেকে একটু জুস জুস মতন বেরোবে, তারপরে আমরা এই চাপড়িগুলোকে দিয়ে দেব। কিছুটা চাপড়ি আমি একটুখানি পরিবেশনের জন্য রেখে দিয়েছি। চাপড়িটা ওপর থেকে দিয়ে দিলে পারে, পরিবেশন করলে পারে খেতে বেশ ভালো লাগবে, কিছুটা শুকনো শুকনো থাকবে, ক্রাঞ্চি লাগবে। তো এইরকমভাবে ভালো করে মিক্স করে নেব। দেখলেন তো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটু শুকনো করে নেব নাড়াচাড়া করতে করতে। এবার নামানোর আগে একটুখানি মাস্টার্ড অয়েল ওপর থেকে ছড়িয়ে দিন, তাহলে অনবদ্য খেতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, কাঁচা মাস্টার্ড অয়েল, যেমন কাঁচা পোস্ততে খান, খারাপ লাগে কি? ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইউজফুল যদি মনে হয়, তাহলে অবশ্য করেই আপনি এই দেখুন এইটুকুনি কিন্তু আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো রেসিপিটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। আর এই গোটা শ্রাবণ মাস জুড়েই তো অনেকেই নিরামিষ খাবার গ্রহণ করেন, তো সেই জন্য আমার মনে হলো একটু নিরামিষ রেসিপি দিলে বোধহয় তাদের ভালো লাগবে। আর পুরোনো দিনের রেসিপি সত্যি ভালো লাগবে। সামান্য একটু আদার ঝাল আছে শুধু, আপনি আদার জিলিয়ানও কিন্তু কুচি কুচি করে জুলিয়ানসে কাট করেও কিন্তু দিতে পারেন, তাহলেও বেশ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ বন্ধু।